আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বাংলাদেশে এমন কোনো পরীক্ষা নাই, মানে চাকরির পরীক্ষা নাই, যেখানে আসলে সমাজ থেকে প্রশ্ন আসে না। সো আজকে আমি আসলে সমাজ নিয়ে একটু পড়াশোনা করব। আর হাতে যদি সময় থাকে তাহলে একটু ডিটেলসে পড়াই ভালো। তো আমি একদমই মানে কোর পয়েন্ট থেকে, প্রিলিমিনারি থেকে শুরু করব। সমাজ সমাজ আসলে কী বা এটার অর্থ কী, যেহেতু মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেছে। সো একদমই যদি রুট লেভেল থেকে শুরু না করি তাহলে পরবর্তীতে পড়তে কিন্তু একটু অসুবিধা হবে। সো সমাস শব্দটার অর্থ হচ্ছে সংক্ষেপণ করা বা কোনো কিছুর মিলন বা একাধিক পদের একপদীকরণ, দুইটা পদকে এক জায়গায় করা। এটা মানে হচ্ছে যে পরস্পর অর্থসঙ্গতি আছে এরকম দুইটা পদকে একত্রিত করাকে বলা হয় হচ্ছে সমাস। অর্থসঙ্গতি বলতে বোঝানো হচ্ছে লাইক একটা শব্দের তো অর্থ থাকতে হবে, যেমন বই ও পুস্তক, বই পুস্তক মানে বইও একটা অর্থবহ শব্দ, পুস্তকও কিন্তু একটা অর্থবহ শব্দ, এবং এই দুইটাকে যখন আমি ও দিয়ে অ্যাড করছি এটা একটা হচ্ছে, আর এটাকে যদি আমি সংক্ষেপে বলি ওটাকে তখন আর থাকছে না, ওটা তখন হচ্ছে বই পুস্তক। এটাকে বলা হচ্ছে সমাস, মানে সংক্ষেপ করে দিচ্ছে। আবার হচ্ছে দেশের সেবা, দেশ সেবা, এমনটা। সো সমাসের বিভিন্ন হচ্ছে পদ রয়েছে বা পরিভাষা রয়েছে, যেমন সমাসের সমস্ত পদ রয়েছে। সমাস নিষ্পন্ন যে পদ তাকে বলা হচ্ছে সমস্ত পদ। যদি আমরা এক্সাম্পলটা দেখি তাহলে খুব বেশি সহজ হবে এগুলো পড়ার থেকে। আমার কাছে মনে হয় যে এক্সাম্পল বা মানে প্র্যাকটিস করে করে তার সাথে সাথে রুলস মনে করাটা মনে হয় আমার কাছে একটু সহজ। তো আমি সেটাই করব। দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে বিলাত থেকে ফেরত, মানে বিলাত ফেরত। সো বিলাত থেকে ফেরতের যে বিষয়টা, এটা হচ্ছে বিলাত থেকে ফেরত সমসমান পদ, আর ব্যাসবাক্য হচ্ছে, এটার ব্যাসবাক্য হচ্ছে বিলাত ফেরত। আর বিলাত ফেরত হচ্ছে সমস্ত পদ, এই বিলাতটা হচ্ছে পূর্বপদ আর ফেরতটা হচ্ছে পরপদ। এইখানে সেটাই বলা হয়েছে কোনটা ব্যাসবাক্য, কোনটা সমসমান পদ, কোনটা পূর্বপদ, কোনটা পরপদ। এরপরে এখন কিছু কিছু মানে বৈশিষ্ট্য অনুযায়ী বা আমাদের 9-10-এর বর্তমান বইটাতে বা ডক্টর এনামুল হকের বৈশিষ্ট্যের বিচারে সমাস বেসিক্যালি তার বিচারে 4 প্রকার। এছাড়া আমরা জানি সমাস বেসিক্যালি হচ্ছে 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস এবং দ্বিগু সমাস, অব্যয়ভাব সমাস। সো এইগুলো আর কি সমাসের প্রকারভেদ। কিন্তু ডক্টর এনামুল হক বলেছেন তিনি 4 ধরনের সমাসকে মানে আখ্যা দিয়েছেন। তার কাছে মনে হয়েছে না যে দ্বিগু সমাস আর কর্মধারয় সমাস সমাস না, বাকিগুলোকে তিনি আসলে সমাস বলেছেন। সো প্রথমে আমরা চলে যাই, দেখি দ্বন্দ্ব সমাস চেনার উপায়। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে এবং ও আর থাকবে। দ্বিগু সমাসে কিছু সমাহার বা সংখ্যা থাকবে। কর্মধারয় সমাসে যে, যিনি, যেটি থাকবে, যে, যিনি, যেটি। বহুব্রীহি সমাসে যার, যাতে, এইটা থাকবে। এবং তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ পাবে। তৎপুরুষ সমাসে কি হবে, যে বিভক্তিটা আছে সেটা লোপ পাবে। আর অলুক সমাসে পূর্বপদে বিভক্তি লোপ পাবে না, মানে অলুক সমাসে হচ্ছে পূর্বপদে বিভক্তি লোপ পায় না, বিভক্তি যেমন ছিল তেমনটাই থেকে যায়, তাকে বলা হচ্ছে অলুক সমাস। এই হচ্ছে সমাসের একদম যদি প্রিলিমিনারিতে আমরা আবার একটু বলি যে সমাস বলতে দুইটা পদের অর্থবহ শব্দের মিলনকে বোঝাবে, এবং যেটা কি করছে এটা আমাদের যে শব্দ বা আমাদের যে কথা বলে এটাকে সংক্ষেপ করে দিচ্ছে। আর সমাস বেসিক্যালি হচ্ছে 6 প্রকার: দ্বন্দ্ব, কর্মধারায়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু আর অব্যয়ভাব। আর ডক্টর এনামুল হকের মতে 4 প্রকার, তিনি দ্বিগু আর হচ্ছে কর্মধারায় সমাসকে সমাস বলেন নাই, বাকিগুলোকে তিনি সমাস বলছে। আর এখানে আমরা দেখেছি যে সমাসবদ্ধ যে পদটাকে বা সেখানে আবার যদি আমরা ভাঙি তাহলে বিলাত থেকে ফেরত এটা একটা মানে ব্যাসবাক্য, আর এই ব্যাসবাক্যের আবার সমসমান পদ রয়েছে, মানে বিলাত ফেরত, আর সমস্ত পদ হচ্ছে বিলাত আর ফেরত। এখানে আবার পূর্বপদ আর পরপদ রয়েছে। বিলাত যেহেতু আগে আছে সো এটা আগের পদ, আর ফেরতটা হচ্ছে পরে আছে সো এটা পরের পদ। এই হচ্ছে একদমই মানে বেসিক বিষয়টা সমাসের।